নমস্কার। এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর। সামনে লোকসভা ভোটের এই আবহে দেয়াল দখলকে কেন্দ্র করে অশান্ত হলো ভাঙড়। আইএসএফ ও তৃণমূলের মধ্যে খণ্ডযুদ্ধে মাথা ফাটলো কয়েকজনের। সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে গিয়েছে পোলেরহাট থানার পুলিশ। সোমবার জিরানগাছা বাগান আইট গ্রামে দেয়াল দখলকে কেন্দ্র করে বিবাদে জড়ায় আইএসএফ ও শাসক দল। বচসা থেকে হাতাহাতি হয় দুই পক্ষের মধ্যে। তাতে জখম হয়েছেন বেশ কয়েকজন। আইএসএফ এর অভিযোগ, তাদের দেয়াল দখল করেছে তৃণমূল। পাল্টা শাসক দলের দাবি, বাড়ির মালিকের অনুমতি নিয়ে দেয়াল লিখেছিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। সেই সময় তাদের উপর চড়াও হয় আইএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়াতেই পুলিশ আসে। বর্তমানে এলাকায় কলকাতা পুলিশের আওতাধীন পোলেরহাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আইএসএফ নেতা আবুল ফারুক মোল্লা জানান, দলীয় কর্মীরা দেওয়ালে চুন দিয়েছিলেন, সেই লেখা মুছে দিয়েছে তৃণমূল। নাজিমউদ্দিন মোল্লা নামে এক কর্মীকে মারধরও করা হয়েছে। পাল্টা ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সদস্য খৈরুল ইসলাম বলেন, প্রথমে এক তৃণমূল কর্মীকে ধরে মারধর করা হয়। মহিলাদের উস্কানি দিয়ে তাদের দিয়ে হামলা চালানো হয়। অনুমতি নিয়েই দেয়াল লিখন হচ্ছিল। আইএসএফ কর্মীদের কাউকেই মারধর করা হয়নি। এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হবে।